পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সীমান্ত কোথায়? না, ইউক্রেন নয়, মধ্যপ্রাচ্যও নয়। এটা হিমালয়ের বরফে ঢাকা এমন এক সীমান্ত যেখানে একটি গুলিও না চলেও শত শত সৈন্য মারা গেছে। আর এই সীমান্তের দুই পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে জনবাহুল দুই দেশ, ভারত এবং চীন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একসময়ের হিন্দি চীনি ভাই ভাই আজ এশিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে? মানচিত্রে দেখলে ভারত আর চীনের মাঝখানে একটা পরিষ্কার সীমান্ত থাকার কথা, কিন্তু বাস্তবে সেই সীমান্তের বড় অংশরই কোনো চূড়ান্ত স্বীকৃতি রেখা নেই। দুই দেশের মধ্যে প্রায় ৩,৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। কিন্তু সমস্যা হলো, ভারত আর চীন এই সীমান্ত কোথায় শেষ আর কোথায় শুরু তা নিয়ে একমত নয়। এই পুরো সীমান্তকে সাধারণভাবে তিনটে ভাগে ভাগ করা হয়: পশ্চিমে লাদাখ, মাঝখানে হিমাচল ও উত্তরাখণ্ড এবং পূর্বে অরুণাচল প্রদেশ। কিন্তু সবচেয়ে বড় বিরোধ মাত্র দুটি জায়গাকে ঘিরে: আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ। পশ্চিমে রয়েছে আকসাই চীন। ভারতের মতে এটি লাদাখের অংশ, কিন্তু চীন বহু দশক ধরে এটি নিয়ন্ত্রণ করছে। প্রথম দেখায় জায়গাটি তেমন গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, বরফে ঢাকা প্রায় জনশূন্য এক মালভূমি। কিন্তু ভূ রাজনীতিতে জনসংখ্যার চেয়ে অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আকসাই চীন চীনের জন্য এমন একটি করিডর যা সিনজিয়াং এবং তিব্বতকে সরাসরি সড়ক পথে যুক্ত করে। এই রাস্তা ছাড়া ওই দুটি অঞ্চলকে সংযুক্ত রাখা অনেক কঠিন হয়ে পড়ে। অর্থাৎ ভারতের কাছে এটি ভূখণ্ডের প্রশ্ন, আর চীনের কাছে এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এবার চলুন পূর্বে, অরুণাচল প্রদেশ। ভারতের এটি পূর্ণাঙ্গ রাজ্য, কিন্তু চীন এটিকে সাউথ তিব্বত বলে দাবি করে, বিশেষ করে তাওয়াং অঞ্চলকে ঘিরে। চীনের আগ্রহ অনেক বেশি, কারণ এটি শুধু কৌশলগত নয়, ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাসে তাওয়াং এর বিশেষ স্থান রয়েছে, আর সেই কারণেই এই এলাকা শুধু মানচিত্রের একটি অংশ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতিরও অংশ। তাহলে প্রশ্ন হলো, দুই দেশের সেনাবাহিনী কোথায় দাঁড়িয়ে থাকে? এর উত্তর হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি। নাম শুনে মনে হতে পারে এটি একটি নির্দিষ্ট আন্তর্জাতিক সীমান্ত, কিন্তু বাস্তবে তা নয়। এলএসি এমন একটি লাইন যেটি দুই দেশ ভিন্নভাবে ব্যাখ্যা করে। ভারতের মানচিত্রে এর অবস্থান একরকম, কিন্তু চীনের মানচিত্রে আর একরকম। ফলাফল একই পাহাড়, একই উপত্যকা, একই নদী, দুই দেশই নিজের বলে দাবি করে। এই কারণেই সীমান্তে প্রায় টহলরত সেনারা মুখোমুখি হয়ে যায়। অনেক সময় ভারতীয় সেনারা মনে করেন তারা নিজেদেরই ভূখণ্ডে রয়েছেন। একই সময়ে চীনা সেনারাও ঠিক একই দাবি করে। এবং যখন দুটি পারমাণবিক শক্তিধর দেশের সেনাবাহিনী একই জায়গাকে নিজের বলে মনে করে, তখন একটি ছোট্ট ভুল বুঝাবুঝিও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দুই দেশ একসময় নিজেদের ভাই বলতো। তাহলে কি এমন ঘটেছিল যে হিন্দি চীনি ভাই ভাই মাত্র কয়েক বছরের মধ্যেই পরিণত হলো যুদ্ধ, অবিশ্বাস আর বিশ্বের অন্যতম বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতায়? 1950-এর দশকে এশিয়া এক নতুন স্বপ্ন দেখছিল। ইউরোপীয় সাম্রাজ্যবাদ দুর্বল হয়ে পড়ছে, নতুন স্বাধীন দেশগুলো নিজেদের ভবিষ্যৎ গড়তে চাইছে। আর সেই সময় ভারত ও চীন নিজেদেরকে দেখছিল একই যাত্রার সঙ্গী হিসেবে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিশ্বাস করতেন এশিয়ার নেতৃত্ব ভারত ও চীন একসঙ্গে করতে পারে, আর চীনের নেতা মাও সেতুংও নতুন রাষ্ট্র গঠনে ব্যস্ত। সেই সময় একটি স্লোগান পুরো ভারত জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে: হিন্দি চীনি ভাই ভাই, অর্থাৎ ভারত ও চীন ভাই ভাই। 1954 সালে দুই দেশ পাঞ্চশিল এগ্রিমেন্ট সই করে। এতে 5টি নীতি ছিল: পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান, আক্রমণ না করা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। দেখতে সব কিছু নিখুঁত লাগছিল, কিন্তু ঠিক এই সময় এমন একটি বিষয় সামনে আসে যা ধীরে ধীরে পুরো সম্পর্ককে বদলে দিয়েছিল। চীন তিব্বতকে নিজেদের অংশ বলে দাবি করত, কিন্তু তিব্বতের অনেক মানুষ নিজেদের আলাদা পরিচয় মনে করত। 1950-এর দশকে চীন সেখানে নিয়ন্ত্রণ শক্তিশালী করতে শুরু করে। ভারত প্রথম দিকে সরাসরি বিরোধিতা করেনি। নেহরু চেয়েছিলেন চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে, কিন্তু 1959 সালে পরিস্থিতি বদলে যায়। তিব্বতে বিদ্রোহ শুরু হয়, আর তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নেন। ভারত মানবিক কারণে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু বেইজিং এটিকে শুধুমাত্র মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখেনি। চীনের দৃষ্টিতে ভারত এমন একজন নেতাকে আশ্রয় দিয়েছে যাকে তারা নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক মনে করত। এখান থেকেই সন্দেহ শুরু হয়। ভারত ভাবছিল চীন সীমান্তে ধীরে ধীরে চাপ বাড়ছে। চীন ভাবছিল ভারত তিব্বত ইস্যুতে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দুই দেশই অন্য পক্ষকে অবিশ্বাস করতে শুরু করলো। এরপর সীমান্ত বিরোধ আরও তীব্র হতে থাকে। ভারত সীমান্তে নতুন পোস্ট স্থাপন শুরু করে, চীনও নিজেদের অবস্থান শক্ত করে।
দুই দেশের নেতারা এখনও প্রকাশ্যে শান্তির কথা বলছেন, কিন্তু বাস্তবে সীমান্তে উত্তেজনা বাড়ছিল। আর সবচেয়ে বড় সমস্যা ছিল, দুই দেশই বিশ্বাস করছিল তারা সঠিক। আর ঠিক এই বিশ্বাসই তাদের এমন এক সংঘর্ষের দিকে ঠেলে দেয়, যা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ধাক্কাগুলোর একটি।